নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো এখানে বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের মোটামুটি বন্ধুরা 18 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম কিন্তু বয়স 18 বছর তোমাদের লাগবে। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু ভালো এখানে সুযোগ কিন্তু রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে বন্ধুরা, তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে থাকবে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে ফাইনাল যে সিলেকশন হচ্ছে সেই এই যে তিনটি যে পরীক্ষা রয়েছে, রিটেন টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ, এই তিনটে নাম্বার একত্রিত করে অর্থাৎ এখানে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের জানায় এখানে তোমাদের আবেদন কত তারিখ পর্যন্ত তোমরা এখানে করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু 8ই আগস্ট 2024 অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে যে অ্যাপ্লাই করার যে বন্ধুরা যে প্রসেস, অ্যাপ্লাই করার যে প্রসেস বা কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে, A to Z কিন্তু আপডেট থাকবে এই ভিডিওতে। বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম, যেখানে তোমাদের বলা আছে আফটার অ্যাপ্লাইং অনলাইন অ্যান্ড সাকসেসফুল রেজিস্ট্রেশন ক্রেডিট আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট রেজিস্ট্রেশন। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিটাইনস ফর ফার্দার রেফারেন্স উইদাউট ফেল। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে কিন্তু তোমাদের অন টাইম রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। সেই অনলাইন ফর্ম ফিল আপের যে প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে ফার্দার রেফারেন্সের জন্য। তো এখানে তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা ইন্টারভিউ হবে তখন তোমাদের কিন্তু এই যে প্রিন্ট আউট কপিটা এটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে প্লেস এবং পোস্টিং, এটা প্লেস এবং হচ্ছে বন্ধুরা রিটেন টেস্ট যেটা রয়েছে, রিটেন টেস্টের যে সেন্টার সেই সেন্টার তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু মেনশন করবে। তোমাদের প্লেসটা অবশ্যই এখানে মেনশন করবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটাই সেখানে, এবং রিটার্ন টেস্টের যে সেন্টার সেই সেন্টার কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু ডিটেলস দিয়ে তোমরা কিন্তু ফিল আপ করবে। এবং পাশাপাশি এখানে যে তথ্যটা বলা রয়েছে বলা হচ্ছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অ্যান্ড কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন তোমাদের করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে শর্টলিস্ট করা হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন জমা পড়বে তার বেসিসে কিন্তু এখানে শর্টলিস্ট হবে এবং শর্টলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছো তাদের কিন্তু পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। তো এখানে কিন্তু দেখতে হচ্ছে 1:4 রেশিওতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু চারজন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। তো বন্ধুরা এখানে যে ফাইনাল যে সিলেকশন হচ্ছে সেটা কিন্তু আবারও জানাই। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা রিটেন এক্সাম, পাশাপাশি বন্ধুরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন দিবি এবং পাশাপাশি তোমাদের ইন্টারভিউ। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে স্টেপ তোমরা কমপ্লিট তোমাদের কিন্তু করতে হবে। তো এই যে তিনটে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে, অর্থাৎ মেরিট লিস্টে তারা কিন্তু জায়গা পাবে। তো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখাবো। তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কীভাবে ফিল আপ করতে পারবে সমস্তটা কিন্তু দেখাবে, এবং বয়স তোমাদের কী থাকতে হবে, বেতন কী রয়েছে, A to Z ইনফরমেশন কিন্তু থাকবে এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এক্ষুনি বন্ধুরা ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে 29/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে, আর এই অ্যাপ্লাই চলতে থাকবে 8ই আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনই আবেদন করে দাও। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে।
পাশাপাশি বন্ধুরা জানাই এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হচ্ছে বন্ধুরা, বয়সটা জানাই 18 থেকে 33-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 33। 18 থেকে 33-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সমস্ত রকমের সংগত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পাবে। অর্থাৎ বন্ধুরা জানিয়ে রাখি এখানে যারা তোমরা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। তো সেই হিসেবে কিন্তু 18 থেকে বন্ধুরা তোমরা কিন্তু 38 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় কিন্তু রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় হচ্ছে, অর্থাৎ 18 থেকে তোমরা 36 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এবং সমস্ত রকমের সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা এবার আমরা দেখাবো তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে সেই প্রসেসটা এবার আমি দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তার জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির সম্বন্ধে যেন সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে অফিসিয়ালি যে ওয়েবসাইট এদের, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছ শুরু হচ্ছে তোমাদের কিন্তু 29/7/2024 থেকে। আর এখানে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ, লাস্ট ডেট কিন্তু রয়েছে 8/8/2024, অর্থাৎ 8ই আগস্ট 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট কিন্তু করতে হবে। তো রাজ্যে কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিক হয়েছে। তো এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। কোয়ালিফিকেশন কী লাগবে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো বন্ধুরা, দেখতে থাকো বন্ধুরা। এখানে অনলাইনে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ এই যে নিচে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কীভাবে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা সরাসরি এই পেজে আসার জন্য যে অ্যাপ্লিকেশন যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে টেম্পোরারি আইডি কিন্তু রয়েছে। এখানে তোমরা টেম্পোরারি আইডি বলতে যে কোনো নাম্বার আছে 6 ডিজিটের নাম্বার এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ এখানে কিন্তু দিয়ে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু রয়েছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা সেট করে দেবে। পাশাপাশি এখানে দেখতে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন কোন পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে এখান থেকে, যে পোস্ট তোমাদের যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। তো চলো আমরা ডিটেলস থেকে ফিল আপ করে তারপরে তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাই। সেই পেজের থেকে আমরা সমস্ত তথ্যগুলো জানাবো কীভাবে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, ডিটেলস সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমরা কীভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ভিডিওটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো আমরা ডিটেলস ফিল আপ করে পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা পরবর্তী পেজে কিন্তু আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পরবর্তী পেজে আমরা কিন্তু চলে এসেছি। এখান থেকে আমরা পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু আমরা দেখাবো, দেখতে থাকো। এখান থেকে আমরা ডিটেলস কিন্তু দেখাবে যে ম্যান্ডেটরি যেগুলো বলা আছে, অর্থাৎ স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস ফিল অ্যাজ পার্ট, দেখতে পাচ্ছ এসএসসি 10 পার্ক মার্কশিট দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে যেটা তোমাদের বলা আছে তোমাদের মার্কশিটের যে নাম রয়েছে সেই নাম তোমাদের কিন্তু বসাতে হবে। অর্থাৎ বন্ধুরা মাধ্যমিকে তোমাদের যে অ্যাডমিট বা মার্কশিটের যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে ডিটেলসে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে মেল না ফিমেল। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি যদি থাকে পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখান থেকে তোমরা সেট করতে পারো। যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি যদি থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি এই যে স্টেট বলা আছে জম্মু এবং কাশ্মীরের এর মধ্যে যদি তোমরা 1/1/1980 থেকে 31/12/2089 মধ্যে যদি থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ইয়েস এবং নো করতে হবে। যদি না থাকো সেক্ষেত্রে নো করে দেবে, আর যদি থাকো সেক্ষেত্রে ইয়েস করে দেবে। এইভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। পরবর্তী হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু জন্ম তারিখ এখানে কিন্তু বসাতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান এবং স্টেট অফ ডোমিসিলস, তো স্টেট অফ ডোমিসিল এখান থেকে তোমরা সিলেক্ট করে দিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে অবশ্যই তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করে দেবে। ডোমিসিল যেটা বলা আছে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল তোমরা সিলেক্ট করে দেবে। এবং পরবর্তী রয়েছে মাদার টাং, তোমাদের কিন্তু মাতৃভাষা কী রয়েছে, তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের মাতৃভাষা বাংলা। আবার তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো পরবর্তী রয়েছে ওয়েদার এক্স সার্ভিসম্যান, দেখতে হচ্ছে সার্ভাইভিং ডিফেন্স পার্সোনাল যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস এবং নো তোমাদের কিন্তু এখানে করতে হবে। পরবর্তী প্যান কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আর ইউ অ্যান
ECIL এমপ্লয়ি, তোমরা যদি এর আগে যদি এখানে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস অথবা নো কিন্তু করতে হবে, অথবা দেখছো কন্ট্রাক্ট লেবারে যদি কাজ করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে জানাতে হবে। তো এভাবে কিন্তু রয়েছে। এবং পরবর্তী রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর দেখতে পাচ্ছ এখানে ECIL আর্লিয়ার, তো এর আগে তোমরা অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস নো আকারে তোমাদের কিন্তু মেনশন করতে হবে। এবং আর ইউ অ্যাসোসিয়েটস উইথ এনি ডিই ইউনিট, তো এখানে কিন্তু এর আগে তোমরা কি এই ডিইউতে তোমরা কিন্তু আগে কাজ করেছো সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস এবং নো আকারে তোমাদের কিন্তু মেনশন করতে হবে। তো এইভাবে কিন্তু ডিটেলস কিন্তু রয়েছে। তো পরবর্তী স্টেপে আমরা চলে যাই এখানে। তো তারপরে যে স্টেপগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ফাদার নেমস, তোমার বাবার নাম এখানে লিখে দিতে হবে। তারপর ক্যাটাগরি SC ST কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবে। এবং অ্যাপ্লাইড ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিটেলসে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে তোমাদের কিন্তু দিতে হবে। দেখতে একই রকম যদি সেম যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেম হয়ে যাবে, SC যদি হয়ে থাকে সেক্ষেত্রে SC কিন্তু করে দেবে। এবং পাশাপাশি ম্যাটেরিয়াল স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ম্যারিড না আনম্যারিড সিঙ্গেল সেটা কী রয়েছে অবশ্যই এখান থেকে তোমার সিলেক্ট কিন্তু করতে হবে। পরবর্তী হচ্ছে রিলিজিয়ন, ধর্ম তোমাদের কী রয়েছে, হিন্দু মুসলিম থেকে শুরু করে জৈন কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে এবং কিন্তু সিলেক্ট করতে পারবে। এবার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তোমাদের কাছাকাছি কী রয়েছে অবশ্যই এখান থেকে দিয়ে দেবে। তোমাদের কাছাকাছি যে রেলওয়ে স্টেশন রয়েছে ইমেল আইডি তোমাদেরকে দিতে হবে, কনফার্ম ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত তথ্যগুলো। আর এখানে কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের .com কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে মেনশন করে দেবে। আর পাশাপাশি এখানে আরেকটি তথ্য আসি, দেখতে পাচ্ছ যে বলেছে আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে এখানে এই ঘরটায় নিচের ঘরে। তাই এই গেল তোমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু গেল। তারপর দেখতে পাচ্ছ ভ্যালিডেড পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে মেনশন করতে হবে, যেখানে তোমাদের কিন্তু বাড়ির নাম্বার থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের গ্রামের নাম, পিনকোড থেকে শুরু করে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ লোকালিটি কী রয়েছে, স্টেট কী রয়েছে, স্টেট কী রয়েছে এবং ফোন নাম্বার এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। এইগুলো কিন্তু ডিটেলসে রয়েছে। ভ্যালিড অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু এই সমস্ত তথ্যগুলো দিতে হচ্ছে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে তোমাদের দেখতে পাচ্ছ যেখানে আমাদের কিন্তু বলা হচ্ছে এই যে হাউস নেম রয়েছে, হাউস এবং ফ্ল্যাট নাম্বার কিন্তু রয়েছে। একটা রয়েছে তোমাদের অ্যাড্রেস ফর করসপন্ডেন্স অ্যাড্রেস এবং আরেকটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। দুটো যদি সেম হয় সেক্ষেত্রে সেম কিন্তু তোমরা এখানে ফিল আপ করে দিতে পারবে যদি সেম হয়। তো একই রকম আমাদের অ্যাড্রেস রয়েছে সেক্ষেত্রে একই রকম এখানে ফিল আপ করে দিলেই হয়ে যাবে। তারপরে রয়েছে প্রাইমারি কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু রয়েছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমার কিন্তু ডিগ্রি লেভেল চাওয়া হয়েছে, ব্রাঞ্চ স্পেশালাইজেশন রয়েছে, ক্লাস অ্যাওয়ার্ডেড রয়েছে এবং পাশাপাশি মার্ক সিলেকশন রয়েছে এবং কলেজ রয়েছে। তো এই সমস্তগুলো কিন্তু দিতে হচ্ছে এবং মার্কশিট নাম্বার, পাশাপাশি রয়েছে মান্থ ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো এখানে সমস্তটা কিন্তু পরপর দিতে হবে। এবং মার্ক পার্সেন্টেজ ইউনিভার্সিটি সমস্তটা কিন্তু এখানে পরপর কিন্তু সমস্তটা এখানে মেনশন করে কিন্তু তোমাদের দিতে হচ্ছে। এবং পরবর্তী স্টেপে তোমাদের যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ পরবর্তী স্টেপে কী রয়েছে দেখে নাও। পরবর্তী স্টেপে যেটা রয়েছে এই যে পরবর্তী স্টেপে তোমাদের যেটা থাকছে যে বলা আছে ইন chronological orders for the 10th SSC including the qualification mentioned above। এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনগুলো কিন্তু মেনশন করতে হবে, যা যা কোয়ালিফিকেশন তোমরা দিতে চাইছো, যেহেতু হচ্ছে স্কুল কলেজের নেম এবং বোর্ডের নাম কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে কিন্তু অ্যাড কোয়ালিফিকেশন কোন কোয়ালিফিকেশন তোমরা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করে দেবে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সামারি অফ দ্য স্কিল সেট এনি আদার্স রিলেভেন্স ইনফরমেশন যদি থাকে অর্থাৎ রিটেন এবং ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ এত ক্যারেক্টারিস্টিক কিন্তু তোমাদের এই সম্বন্ধে কিন্তু লিখতে হবে। যদি আগের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে। এবং পরবর্তী রয়েছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা এখানে দেবে। দেখতে পাচ্ছ 8/8/2024 তোমাদের কিন্তু এই এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে। পাশাপাশি এবার চলে ডিটেলস এনি টু রেফারেন্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছ রেফারেন্স হিসেবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুজন রেফারেন্সের নাম কিন্তু দিতে হবে, রিলেশন তাদের সাথে রিলেশন কী আছে এবং মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিতে হচ্ছে। এবং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ তোমরা কোন ল্যাঙ্গুয়েজ বলতে পারো এবং পড়তে পারো লিখতে পারো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে, বাংলা ইংলিশ হিন্দি থেকে শুরু করে এভাবে তোমরা কোনটা জানো সেটা অবশ্যই সেই করে টিকমার্ক করে দেবে। এবং ভ্যালিডেড ল্যাঙ্গুয়েজ কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে রিটেন টেস্টের সেন্টার কোথায় নেবে। আমি কিন্তু যে অফিসিয়ালি যে নোটিশ ছিল নোটিশে কিন্তু বলা ছিল অ্যাপ্লিকেশন সেন্টার তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে, সিগনেচার কিন্তু আপলোড এখানে করতে হবে। সব কিন্তু সাইজগুলো বলা আছে এখানে কিন্তু তোমাদের যে তোমাদের ফটো যেটা আপলোড করতে সেটা হচ্ছে
জেপিজি 100 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটা 50 কেবির মধ্যে হলে হবে, জেপিইজি এবং জেপিজি আকারে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ শেষ রয়েছে সাবমিট কিন্তু অপশন রয়েছে, এই যে বাম দিকে কোণে দেখতে সাবমিট একটি অপশন রয়েছে, এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করে সাবমিট এখানে কমপ্লিট করে দিলে তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। অ্যাপ্লিকেশন ফর্ম এই যে এইভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস আপলোড করার কথা বলেছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং সাথে সাথে বন্ধুরা দেখায় এবার তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগবে সে সমস্ত বিষয় জানাবো এবং কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেগুলো দেখতে থাকবো বন্ধুরা। তো এখানে তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে। এখানে তোমাদের স্যালারি কাঠামো যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারের স্যালারি রয়েছে 40,000 টাকা, সেকেন্ড ইয়ারে 45,000 টাকা এবং থার্ড ইয়ারে কিন্তু 50,000 টাকা। এইভাবে কিন্তু ইয়ার বেসিসে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামোগুলো থাকবে। দেখতে পাচ্ছ টেকনিক্যাল অফিসার পোস্ট রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাদের থাকবে 25,000 টাকা, এভাবে কিন্তু দেখতে পাচ্ছ 28,000 টাকা, 31,000 টাকা, এভাবে তোমরা কিন্তু স্যালারি প্রত্যেক বছর তোমাদের কিন্তু ইনক্রিজ হচ্ছে। প্রত্যেক বছর আলাদা আলাদা কিন্তু স্যালারি কাঠামো তোমাদের থাকবে। এভাবে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা জানাই এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে জানিনি। তো বন্ধুরা এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে দেখতে পাচ্ছ আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসশিপস কিন্তু তোমাদের করা থাকতে হচ্ছে, আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসশিপস। তো এর আগে কিন্তু বেশ কিছু আমি ভিডিওতে বলেছি অ্যাপ্রেন্টিসশিপের যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের কী সুবিধা থাকবে। দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে, সার্টিফিকেট যদি থাকে এবং আইটিআই যদি থাকে সেক্ষেত্রে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে তাদের কিন্তু এক্সট্রা কিন্তু অগ্রাধিকার কিন্তু থাকবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ এখনও করোনি তারা ইমিডিয়েট কিন্তু করে নেবে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে, তো সেই ট্রেনিং তোমরা কিন্তু নিয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ যে বিটেক বা আইটিআই যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন কিন্তু করবে। বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ বিটেক প্লাস আইটিআই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু জানিয়ে দিলাম। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 29/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে দেখতে হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।